নাম কি? সুশ্রী দে। তা তোমাকে আমি কোথায় সুশ্রী দেব? আমি আপনাকে সুশ্রী দিতে বলিনি, আমার নামটাই হচ্ছে সুশ্রী দে। কি নাম রে বাবা, বাপের জন্য শুইনি। আচ্ছা ঠিক আছে, তা কি হয়েছে তোমার, কি জন্য এসো এখানে? আর বলবেন না, মারতে মারতে আমার হাতটা বেঁকে গেছে, আমি ওই জন্য ডাক্তারের কাছে এসেছিলাম। তুমি একবারে সঠিক জায়গায় এসছো, একদম সুপার ডাক্তারের কাছে এসছো। এবার একদম তুমি সুস্থ হয়েই তারপর বাড়িতে ফিরবে, তোমাকে আর কোনো টেনশন নিতে হবে না। রে আরে মারলে কেন? আমি তো টাকার কথাই বলছিলাম। এখানে 500 টাকা দিয়ে যাও ফিস বাবদ, তারপর ডাক্তারের কাছে যাও, এটাই তো বলতে চেয়েছিলাম। তখন থেকে কানের মাথা খেয়ে নিচ্ছে, বকর বকর বকর, হাতে যন্ত্রণা করছে আমার। আগে ডাক্তার দেখাবো না, এখানে 500 টাকা জমা দিয়ে যাও, যত সব। যান যান, ভেতরে যান, ভেতরে ডাক্তার আছে। নাও তোমার 500 টাকা। যান, এদিক দিয়ে ভেতরে চলে যান। কি জোরে মারলো রে বাবা! সেই কখন ডাক্তারখানা খুলেছি, একটা কাস্টমারের পাত্তা নেই। এদিকে দেখো, কালকে বেশ মোটামুটি 50,000 মতো ইনকাম করলাম, আর এখন একটা পেশেন্ট নেই। কি হলো যে পেশেন্টগুলো, আর কে জানে। ডাক্তার বাবু আসবো? চলে এসো, বলো কি হয়েছে তোমার? আর বলবেন না ডাক্তার বাবু, এই মারতে মারতে হাত টান হয়ে যায়, আর এই দেখুন হাত পুরো বেঁকেই গেছে আমার। আরে এত মারপিট করার কি দরকার, আর কাকে মারতে গেছিলে তুমি? ডাক্তার বাবু, সবাই ওই একই কথা ভাবে, সবাই ভাবে আমি নাকি মারি, এদিকে আমার কথাটা কেউ চিন্তাও করে না। আরে আমাকে মারতে মারতে এমন মেরেছে যে আমার হাত বেঁকে গেছে ডাক্তার বাবু। আরে বাপরে, কে মারলো এইভাবে? হ্যাঁ, এমন মার মেরেছে যে হাত বেঁকে গেল? আর কেনই বা মারলো তোমাকে? আমার বউ ডাক্তার বাবু, আর বাড়ির সব কাজ আমাকেই করতে হয়, রান্না থেকে আরম্ভ করে বাসন মাজা, ঘরদোর মোছা, কাপড় কাচা, সব প্রত্যেক দিনকার মতো সেই দিনও সব কিছু করেছি। কিন্তু সেই দিন ওই মাংস নিয়ে এসেছিলাম, আর মাংস রান্না করার সময় আমি ভুলেই গেছিলাম যে আমি লবণ দিয়েছিলাম। পরে আর একবার আমি লবণ দিয়ে ফেলেছি, আর বেশি লবণ হওয়াতে আমার বউ ক্ষতি দিয়ে কি মার মারলো ডাক্তার বাবু। আমার হাত আর আমি সোজা করতে পারছি না, তাড়াতাড়ি কিছু ওষুধ দেন ডাক্তার বাবু। সবই বুঝলাম, ঠিক আছে, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, ওষুধগুলো একটু নিয়ম করে খেও, সকাল দুপুর রাত, ঠিক আছে? আর একটা যেটা বলে দিচ্ছি সেটা ভালো করে মনে রেখো, বউয়ের সাথে কখনো অশান্তি করতে যেও না। যেটা বলবে সেটা মন দিয়ে করো। তাহলে দেখবে এরকম প্রবলেম আর কোনোদিন আসবে না। এই নাও প্রেসক্রিপশনটা ধরো, আর যেভাবে ওষুধগুলো লিখে দিয়েছি, যেভাবে বলেছি সেইভাবেই খাবে। বাইরে যাই আছে সে সব তোমাকে বুঝিয়ে দেবে, ঠিক আছে? যাও। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার বাবু। বাবা কি বউ রে বাবা, কি মার মেরেছে, মেরে পুরো হাতটা বেঁকিয়ে দিয়েছে। অবশ্যই এইসব চিন্তা করে লাভ নেই, আমার বউ তো মাঝে মধ্যে আমাকে যাক, এসে বলে আর লাভ নেই। এই যে ওষুধগুলো একটু বুঝিয়ে দিন কিভাবে খেতে হবে। কই দেখি। আচ্ছা, সকালবেলায় একটা ওষুধ দিয়েছে গ্যাসের, ওটা খালি পেটে খেতে হবে। তারপরে একটা ব্যথার ওষুধ খেতে হবে 5 মিনিট পর খাওয়ার। তারপর আবার দুপুরবেলায় খেতে হবে একটা ব্যথার ওষুধ আছে। রাত্রেবেলায় আবার খাওয়ার আগে একটা গ্যাসের ওষুধ আর একটা ব্যথার ওষুধ। এইভাবে ঠিকঠাক 5 দিন খেতে হবে, ঠিক আছে? ওষুধ পাশেই ওষুধের দোকান আছে, ওখান থেকে চটাপট কিনে নিয়ে বাড়ি চলে যাও, আর নিয়ম করে ওষুধগুলো খাবে। আর আমি যেটা বলেছিলাম এবার মিললো তো? বললাম না আমাদের এখানে যা ডাক্তার আছে একদম বিশ্বের সর্বসেরা নাম্বার 1 ডাক্তার। আসবে, একদম শরীর ঠিক করে নিয়ে বাড়ি চলে যাবে। আবার মারলেন কেন? আরে বাপরে বাপ, কি জোরে মারলো! অতিরিক্ত বকা অভ্যাসটা এবার বন্ধ করুন, ঠিক আছে? যত সব ফালতু একটা পেশেন্ট, কথাগুলো কিছু বোঝেই না, শুধু ধূপ ধাপ মেরে দিয়ে চলে যায়। দিনটাই আজকে আবার খারাপ। কি ব্যাপার দাদা, ওই লোকটা আপনাকে মেরে দিয়ে চলে গেল? কে বললো আপনাকে ওই লোকটা আমাকে মেরেছে? ওই লোকটা একটা ভালো পেশেন্ট, প্রত্যেকদিন আমাদের এখানে আসে, সেটা জানেন? আর যাওয়ার সময় আমাকে এত ভালোবাসে, গালে একটু এইভাবে আদর করে দিয়ে চলে যায়। ওইসব কথা এবার ছাড়ুন। কি ব্যাপার, নাম কি আপনার, কি জন্য এসেছেন? অটো। আপনি কিসে করে এসেছে সেটা আমার জানার কোনো দরকার নেই। আপনার নামটা আমি জিজ্ঞাসা করেছি, নামটা বলুন। বললাম তো আমার নামটাই অটো, আর আমি পায়ে হেঁটে এসেছি এখানে। বাবা, অদ্ভুত একটা নাম, অটো। তাহলে বাবার নাম নিশ্চয়ই লরি হবে, সে সাইকেল চালায় কি, তাই তো? আপনি আমার বাবার নামটা কি করে জানলেন?
যানবাহন ফ্যামিলি থেকে এসেছেন, নামটা বলা এমনিই সহজ, ওইসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। তা কি হয়েছে আপনার বলুন সেটা। 2-3 দিন ধরে বমি হচ্ছে আর পেটে অসহ্য যন্ত্রণা। ও এই ব্যাপার, আপনি একদম সঠিক জায়গায় এসেছেন, বিশ্বের একদম সেরা সুপার ডাক্তারের কাছে। জানেন সেটা, যখন মানুষ একদম দুবেলা খেতে পেত না, সেই সময় অনেক কষ্টে পড়াশোনা করে ইনি ডাক্তার হয়েছেন, সেটা জানেন? এইবার আমি বুঝতে পারলাম ওই লোকটা আপনাকে কেন মেরেছে। আপনার বকা শেষ হয়েছে, এই জন্য কাউরিয়ে ভালো করতে নেই। দিন 500 টাকা ভিজিট দিয়ে তারপর ভেতরে ঢুকুন, যান ওইদিকে ডাক্তার আছে। ও বাবা, অত পয়সা থাকলে তো আমি গাড়িতে করেই এখানে আসতাম, আমার কাছে তো অত পয়সা নেই। পকেটে পয়সা না নিয়ে এইসব জায়গায় এসছেন কেন? ডাক্তার ফ্রিতে কোনো পেশেন্ট দেখে না, আপনি বাড়ি চলে যান। দাঁড়ান দাঁড়ান, আমার কাছে সর্বসাকুল্যে 300 টাকা আছে, ওটাই হবে কি? কারণ ডাক্তার না দেখালে আমি আর বাঁচবো না মনে হয়, পেটে অসহ্য যন্ত্রণা করছে আর বমি আসছে। একটু তাহলে দাঁড়ান, আমি ডাক্তারের সাথে একবার কথা বলে আসছি। কি ব্যাপারে ফটকে, তুই হট করে ভেতরে চলে এলি পেশেন্টটাকে? ডাক্তারবাবু, বাইরে না একটা পেশেন্ট এসছে, ডেঞ্জারাস পেশেন্ট। হাতে কোনো পয়সা করি কিছু নিয়ে আসেনি, বলছে পেট ব্যথা হচ্ছে আর বমি করছে আর প্রচণ্ড গ্যাস হয়েছে, সে পয়সা দিতে পারবে না। তা আমি যখন বললাম যে ডাক্তারবাবু কিন্তু পয়সা ছাড়া দেখে না, তখন রেগে গিয়ে বলল যে এই ডাক্তারখানায় আমি শ্মশান করে দেবো, বেশি কথা বললো। ওর বাবা নাকি আবার গুণিন, বলে মন্ত্রপুত বলে সবাইকে শেষ করে দেবে। ডাক্তারবাবু কি করি বলুন তো এবার? বলছিস কি রে? হ্যাঁ ডাক্তারবাবু, বললো প্রথমে আমাকে মন্ত্র বলে শেষ করবে, তারপর বলছে যদি ডাক্তারও যদি এরকম করে, ডাক্তারকেও 2 দিনের মধ্যে শেষ করে দেবো, পুরো ডাক্তারখানায় উঠিয়ে দেবো। এখন কি করি আমি চিন্তায় পড়ে গেলাম ডাক্তারবাবু। করে ফটকে কি সমস্যা ফেলি, তুই ওকে তাড়াতাড়ি পাঠা, আমি ওকে দেখে তাড়াতাড়ি ছেড়ে দিই। যা 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 যা, ওর কোনো পয়সা লাগবে না ফটকে, যা যা তাড়াতাড়ি যা। কাজটা আমার হয়েই গেল, 300 টাকা এবার আমার পকেটে। ঠিক আছে ডাক্তারবাবু, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। ডাক্তারের সাথে কথা হলো, উনি বলেছেন 300 টাকা দিয়েই ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। আবার গিয়ে আপনাকে বলতে হবে না যে ওখানে গিয়ে স্যার আপনি 300 টাকা আমি ওখানে জমা দিয়েছি। ঠিক আছে, আপনি 300 টাকা এখানে দিন, দিয়ে সোজা চলে যান। এই নিন 300 টাকা, যান এবার এদিক দিয়ে আস্তে করে চলে যান। এই পেশেন্টটা যদি মাঝে মধ্যে আসে তাহলে 300 টাকা এক্সট্রা আমার ইনকাম হবে। ডাক্তারবাবু ভেতরে আসবো? চলে এসো। বলো তোমার কি হয়েছে? ডাক্তারবাবু, কদিন ধরে আমার প্রচণ্ড বমি হচ্ছে আর পেট ব্যথা করছে, কি করব কিছুই বুঝতে পারছি না, সারাদিন অস্বস্তিতে থাকছি আর খালি গ্যাস হচ্ছে ঢুস ঢাস করে। এই ব্যাটা তো 1 পয়সাও দেয়নি, একে অন্যভাবে চিকিৎসা করতে হবে। শোনো হে, এ তো খুশির খবর, তুমি মা হতে চলেছো, যাও বাড়িতে গিয়ে টক খাও। কি যা তা বলছেন ডাক্তারবাবু, আমি তো ছেলে। আচ্ছা ঠিক আছে, অত টেনশন করতে হবে না, আমি একটা ওষুধ দিচ্ছি, ওষুধটা 3 বেলা খাবে। এই সিরাপটা 3 বেলা 1 চামচ করে খাবে, দেখবে তোমার বমি আর পেট ব্যথাটা কমে যাবে। আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু, আর বলছি যে গ্যাসটা হচ্ছে, দুমদাম যে গ্যাস ছাড়ছি, সেইটার জন্য কি হবে? এই নাও, এই পাইপটা দিলাম, যখনই গ্যাস আসবে এটা ওখানটায় ধরবে, তাহলেই হবে, দেখবে গ্যাসের সমস্যা কমে যাবে। যাও এবার বাড়িতে যাও। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, 300 টাকার মধ্যে আপনি এত কিছু করে দিলেন আমার জন্য। আমার পেট ব্যথা, আমার বমি আর গ্যাসের সমস্যার জন্য একটা পাইপও দিলেন, অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। আমি আসছি তাহলে ডাক্তারবাবু। এই দাঁড়াও, তুমি বাইরে ওই ছেলেটাকে 300 টাকা দিয়েছো তাই তো? আগে হ্যাঁ ডাক্তারবাবু, তুমি বাড়ি যাওয়ার আগে ওই ছেলেটাকে একটু এখানে পাঠিয়ে দিও তো। আগে ঠিক আছে ডাক্তারবাবু, আমি যাওয়ার সময় ওনাকে পাঠিয়ে দিচ্ছি। ডাক্তারবাবু আমাকে ডাকছিলেন? হতচ্ছাড়া শয়তান, ও তোকে 300 টাকা দিয়ে গেছে, তুই আমাকে এসে বললি ওর বাবা গুণী, এই হাসপাতালটা পুরো একদম শেষ করে দেবে, তছনছ করে দেবে, তোকেও মেরে দেবে আমাকেও মেরে দেবে। এবার তোকে কি করি আমি সেটাই শুধু দেখ তুই। ডাক্তারবাবু ভুলে গেছে, আমার একদম ভুলে গেছে ডাক্তারবাবু, আর কোনোদিন হবে না। আসলে যে মাইনা পাই ওতে সংসার চলে না ডাক্তারবাবু, তাই আমাকে মাঝে মধ্যে এরকম একটু করতে হয় ডাক্তারবাবু। ছাড়া তোমার এই মাইনাতে চলে না, তুই আমাকে বলতে পারিস না? তাহলে তোর মাইনা আমি একটু বাড়িয়ে দিই, আর এইভাবে তুই শয়তানি করবি আমার সাথে। আজকে দেখ তোকে কি করে। এই নে। ডাক্তারবাবু ভুলে গেছি, ছাড়া ওটা আমাকে এইভাবে এসে বিপদে ফেলে দিয়ে চলে গেল। আমি বারবার বললাম বলিস না। লাগছে ডাক্তারবাবু, ভুলে গেছে, আর কোনোদিন হবে না। উড়ে বাবা দিয়ে